কম্পাসের মুখে সমস্ত সত্যিটা শোনার পর বিহান এবার মোনালিসাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিভিন্ন কলেজ থেকে সায়েন্সের স্টুডেন্টরা যার যার প্রজেক্ট নিয়ে সেখানে হাজির হয়ে যায়। আর সবাই নিজ নিজ দায়িত্বে তাদের প্রজেক্টগুলো প্রেজেন্টেশন করতে থাকে, কিন্তু তখনও পর্যন্ত কম্পাস সেখানে গিয়ে পৌঁছায় না। তখনই বিহানকে সে এখানের প্রফেসর বলতে লাগলো, কম্পাস তো এখনও এসে পৌঁছলো না। এত বড় একটা সুযোগ সে কি করে হাতছাড়া করতে পারলো? এদিকে মোনালিসা লিজাকে বারবার বলতে লাগলো, "এই লিজা, ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবি তো?" লিজা তখন বলতে লাগলো, "আমি খাতায় লিখে নিয়েছি। দেখা যাক কতটুকু করতে পারি।" এইদিকে বিহান বারবার করে বাড়িতে ফোন করতে থাকে আর কম্পাস দিয়ে আসছে না সে নিয়ে অনেক টেনশন করতে থাকে। অন্যদিকে দেখা যায় মোনালিসা লিজাকে বলতে লাগলো, "শোন, তুই যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে না পারিস তাহলে কিন্তু আজকে আমরা কেস খেয়ে যাবো। তাই যেটা বলছি সেটা ভালো করে কর।" এদিকে কম্পাসের টিমের যারা ছিল সেই স্টুডেন্টগুলোকে ডিসকোয়ালিফাই করে দিয়ে সেখানকার প্রফেসর আর বলতে লাগলো, তোমরা যেহেতু কোনো প্রেজেন্টেশনই রেডি কোনো কিছুই বানাতে পারোনি তাহলে তোমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। কিন্তু সেই কলেজের প্রফেসর বলতে লাগলো, শুনুন, ওরা না এই কলেজের ব্রাইট স্টুডেন্ট। কিন্তু তার কোনো কথাই না শুনে উনি বলতে লাগলো, ওরা যেহেতু কোনো কিছুই রেডি করতে পারলো না তাহলে আমরা ওদেরকে ডিসকোয়ালিফাই করলাম। প্লিজ তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে তখন মানে অনেক কষ্ট পেয়ে ওরা বেরিয়ে যেতে লাগলো। মোনালিসা তখন খুব হাসতে থাকে। কিন্তু ওরা বলতে লাগলো, "দেখা যাক তোমরা কতটুকু প্রেজেন্টেশন আজকে করতে পারো সেটাই। এই অ্যালার্মটা কিভাবে কি কাজ করে সেটাই যদি তোমরা বলতে না পারো তাহলে" তখন বাকিরা বলতে লাগলো, "বৃহান স্যার তার নিজের স্ত্রীকেই ভুল বুঝলো। আর আমরা কি করব?" এদিকে বাড়িতে সবাই টেনশন করতে থাকে। মাহি তখন বলতে লাগলো, "দেখো, মেয়েটা নিশ্চয় কোথাও লুকিয়ে আছে ঘাপটি মেরে। তারপর বলবে আমাকে কিডন্যাপ করেছে, আমাকে কেউ ধরে নিয়ে গিয়েছে, মিথ্যে কথা বলবে।" তখনই মাহির মা রেগে যায় আর বলতে লাগলো, "শোন, তোর যে চুরিটা সেটা ধরিয়ে দিয়েছে সেজন্য তুই কম্পাসকে এমন কথা বলতে পারলি?" মুক্তা মাসি তখন বলতে লাগলো, "ও ভুল কোথায় বলেছে? নিশ্চয়ই মেয়েটা ঘাপটি মেরে কোথাও বসে আছে, তারপর বলবে হারিয়ে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের বানিয়ে, বানিয়ে কথা বলবে। তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না?" তখন সেখানে অখিলেশবাবু চলে আসে আর এসে বলতে লাগলো, "কি হয়েছে? তোমরা কি নিয়ে এত কথা বলছো?" তখনই এ কথা বলার সাথে, সাথে বলতে লাগলো, ও কম্পাস নাকি কলেজে যায়নি। যা শুনে অবাক হয়ে যায় অখিলেশ। অখিলেশ তখন বলতে লাগলো, "মেয়েটা যতটা ধুরন্ধর না, মনে হচ্ছে কোথাও ঘাপটি মেরে বসে আছে।" এদিকে কলেজের সবাই এক, এক করে সবাই প্রেজেন্টেশন শুরু করতে থাকে তাদের এই যে বানানো জিনিসগুলোর। অন্যদিকে দেখা যায় সেই বিহানের মা খুব টেনশন করতে থাকে রাস্তায় দাঁড়িয়ে। আর বিহানের কাকা পুলিশকে ফোন করতে থাকে আর বলতে লাগলো, "ইমিডিয়েটলি আপনারা আসুন। মেয়েটাকে আমরা যেহেতু খুঁজে পাচ্ছি না, বৌদির অনেকটা টেনশন হচ্ছে।" আর সেই মুহূর্তে হঠাৎ করে সে কম্পাসের সানগ্লাস আর কম্পাসের গলার যে হাঁটা সেটা মাটিতে পড়ে থাকতে দেখতে পায় বিহানের মা। আর তাড়াতাড়ি ছুটে গিয়ে সেগুলো হাতে নিয়ে বলতে লাগলো, "দেখ, দেখ, দেখ আমি কি পেয়েছি। মেয়েটাকে নিশ্চয়ই কেউ টানে হেঁচড়ে এখান থেকে নিয়ে গেছে। দেখ মাটিতে পড়ে আছে।" তখন বিহানের বৌদিও বলতে লাগলো, "সত্যিই তো এগুলো তো কম্পাসের। এগুলো এখানে কেন পড়ে থাকবে?" এই বলে খুব টেনশন করতে থাকে। তখন বিহানের কাকা বলতে লাগলো, "এই কাজটা কে করবে? কে এত বড় শত্রু যে কম্পাসকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে?" তখনই বিহানের মা বলতে লাগলো, "আমি যেটা আন্দাজ করছি সেটাই। কে হতে পারে আমি এবার বুঝতে পেরে গেছি কে এই কাজটা করতে পারে।" এদিকে বিহানের কাকা সেই লকেটটা নিয়ে বলতে লাগলো, "সত্যিই তো, এটা তো কম্পাসেরই গলার হার।" অন্যদিকে মুক্তামাসি বলতে লাগলো, "এই অখিলেশ, তুমি তুমি কিছু করোনি তো? সত্যি তুমি মেয়েটাকে সরিয়ে দাওনি তো?" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "ও আমাদের কলেজের জন্য এমন একটা এলান তৈরি করেছে, তারপর আমি ওকে সরিয়ে দেবো? আরে ও যদি ওর জিনিসটা দেখাতে পারে তাহলে তো আমাদের কলেজে সুনাম হবে। আমি এই কাজটা করব না। না, আমি এটা করব না।" তখন বিহানের মা ফোন করে আর বলতে লাগলো, "অখিলেশ, ওই কম্পাস কোথায় বলো? কম্পাসকে সরিয়ে দেওয়ার পেছনে তোমার হাত নেই তো?" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "কি বলছো ঋতুজা? তুমি এটা বলতে পারলে? আমি কেন কম্পাসকে সরিয়ে দেব?" তখন বলতে লাগলো, "শোনো, আমার কিন্তু তোমাকে সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো কম্পাস, আমি জানি অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। আর তার পিছনে তোমার হাত নেই তো?" তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "তুমি আমাকে কেন সন্দেহ করছো সেটাই বুঝতে পারছি না। আমি কেন এই কাজটা করতে যাব?" ঋতুজা তখন বলতে লাগলো, "আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি কাউকে ছাড়বো না যদি কম্পাসের কিছু হয়ে যায়। কম্পাস বড়সড় কোনো বিপদে পড়েছে। মেয়েটাকে কেউ তো টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে।" তখন অখিলেশবাবুও ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো, "আমি জানি না। বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো। আমি কেন এই কাজটা করতে যাব?" এই বলে ফোনটা কেটে দেয়। আর তখন মুক্তা হেসে বলতে লাগলো, "কি হয়েছে?" অখিলেশ তখন বলতে লাগলো, "জানি না। সত্যি, সত্যি মেয়েটাকে কে সরিয়ে দিয়েছে? কার হাত থাকতে পারে?" এদিকে সমস্ত কলেজের স্টুডেন্টরা তাদের প্রেজেন্টেশন করা নিলে তারপরে চলে আসে মোনালিসাদের কাছে। আর তখন মোনালিসাদের জিজ্ঞাসা করতে থাকে তারা কি বানিয়েছে। তখন তারা এলানটা দেখিয়ে দিয়ে আর বলতে লাগলো, "এই এলানটা যারা
শহর এলাকায় একা থাকে সমস্ত লোকজন সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা যদি কোনো বিপদে পড়ে এই অ্যালার্মটা কাজ দেবে, এই অ্যালার্মটা বেজে উঠবে। এই বলে মোনালিসা প্রেজেন্টেশন করতে থাকে। কিন্তু মোনালিসা ভালোভাবে করতে না পেরে লিজাকে বলতে লাগলো, "এ লিজা, লিজা এবার বাকিটা তুই বল।" তখনই বিহান অবাক হয়ে যায়। বিহান তখন বলতে লাগলো, "তোমরাই এটা বানিয়েছো, তোমরাই ঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারছো না?" তখন মোনালিসা বলে উঠে, "আমি তো ও লিজাকে বলেছি, লিজাই নাকি প্রেজেন্টেশনটা করবে সেইজন্য।" তখন রীতিমতো সেখানে থাকা প্রফেসররা অবাক হয়ে যায়। এইদিকে মোনালিসার দাদু বাড়িতে অপেক্ষা করতে থাকে মোনালিসার ফোন আসার জন্য। আর তার ছেলেকে বলতে লাগলো, "এই মোনা ফোন করেছে কিনা?" তখনই মোনালিসার মা এসে বলতে লাগলো, "কেন বাবা?" তখন বলতে লাগলো, "না, আজ কোনো খবর এসেছে কিনা?" তখন মোনালিসার মা বলতে লাগলো, আমার মেয়ে তো কিচ্ছু তৈরি করতে পারেনি, সেটা আমি জানি। আপনি কি করে বলছেন কোনো খবর আসবে?" তখনই রেগে যায় মোনালিসার দাদু আর বলতে লাগলো, "কে বলেছে? তুমি কি জানো? মেয়েটা সেজন্যই তো তোমাকে পছন্দ করে না। তোমার সাথে কথা বলে না। আজকে মোনা এমন একটা জিনিস বানিয়েছে দেখবে আজকে মোনার বানানো সেই জিনিসটাই কলেজের মধ্যে ফার্স্ট হবে।" আর তখন মোনালিসার বাবা চলে আসে আর এসে বলতে লাগলো, "তুমি সবসময় মেয়েটাকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করো কেন? আমাদের মেয়েটা কি কিছু করতে পারে না? আমাদের মেয়েটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। ও তো কিছু একটা করবে।" অন্যদিকে দেখা যায় লিজা কিছুতে প্রেজেন্টেশনটা করতে পারে না আর ভয় পেতে থাকে। তখন স্যাররা বলতে লাগলো, "ঠিক আছে তোমাদের সুবিধার্থে একটা কথা বলি। এই অ্যালার্মটা কিভাবে সংকেত দেবে সেটা ভালো করে বুঝিয়ে দাও।" কিন্তু লিজা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন মোনালিসাও খুব ভয় পেয়ে যায়। আর বিহান তখন বলতে লাগলো, "কি ব্যাপার আ লিসা তুমি? তুমি কেন প্রেজেন্টেশনটা করতে পারছো না? নিশ্চয়ই লিজা ভয় পেয়ে আছে তাহলে তুমি করো না।" কিন্তু মোনালিসাও সেই প্রেজেন্টেশনটা করতে পারে না। ওদের প্রশ্নের উত্তরটা কিছুতেই দিতে পারে না। আর তখন প্রফেসররা বলতে লাগলো, "কেন? তোমাদের তো আমি সহজভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম। তার উপর তোমরা জিনিসটা বানিয়েছো।" আর তখনই কম্পাসের ফ্রেন্ডরা বলতে লাগলো, "এই ব্যাপারটা না একমাত্র কম্পাস ছাড়া কেউ ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে না। আমি যদি বলতে যাই আমিও ঘেঁটে দেব। শুধুমাত্র কম্পাসই পারবে।" এই বলে ওরা বলতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, "স্যার আমরা তো বানিয়েছি ঠিক আছে। কিন্তু আমরা না এখন নার্ভাস হয়ে গেছি। সেইজন্য আমরা কিছু বলতে পারছি না।" তখন বলতে লাগলো, "কেন? তোমাদের নার্ভাস হওয়ার কি আছে? তোমরা ওখানে ভয় পাচ্ছ কেন? নরমালি বলো আমাদেরকে। কারণ অ্যালার্মটার তো সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে।" আর তখনই পিছন থেকে এসে কম্পাস সেই অ্যালার্মটার বিষয় সবকিছু খুলে বলতে থাকলো, অবাক হয়ে যায় সবাই। তখন বিহান বলতে লাগলো, "কম্পাস তুমি?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ।" "কেন লিজা? বেশ তো আমরা যখন এটা বানিয়েছিলাম তখন উঁকি মেরে দেখতে গিয়েছিলি। এখন কেন প্রেজেন্টেশনটা করতে পারছিস না? অন্যের জিনিস চুরি করলে না কোনোদিন ভালোভাবে কিছু করা যায় না। সেটা এবার বুঝতে পেরেছিস তো? আর বিহান স্যার আপনাকে একটা কথা বলে রাখি। আমি যে যেহেতু মৃত্যুকে জয় করে ফিরে এসেতে পেরেছি, এবার আমার লড়াইটা শুরু হয়ে যাক।" এই বলে কম্পাস এই অ্যালার্মটা সম্বন্ধে স্যারদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলে। তখনই ওরা বলতে লাগলো, "এত বড় প্রতারণার জন্য মোনালিসাকে পুলিশে দেওয়া দরকার।" বিহান তখন পুলিশে দিল মোনালিসা